ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। দাদু ভালো ঘুম দিলে বলো। ভালোই ঘুমালাম। ঘুম কখনো খারাপ হয় নাকি? যতদিন ঠাকুমা বেঁচে আছে ভালো করে ঘুমিলাও। কেন দাদু কি সারা রাত ভোরেই ঘুমায় নাকি? কি বলছিস বেশালো? না মানে দাদু সারা রাত ঘুমায় না, ভোরের দিকে ঘুমায়। সকাল সকাল একটু ভালো কথা বল। আমি ভাবছি আমার পাঠাটা খাসি করে দেবো। কি তো ছেলেটাই খাসি করবি? না রে খেপা যদি আমার চাওয়ার পাঠাটা খাসি করবো। আমাদের পাঁঠার মাংসের ঘটনাটা শোনা। এ সবাই চুপ চুপ, অনেকদিন থেকে গল্প শুনি নাই। এটা কোনো শোনা গল্প নয়, আমরাই ঘটিছি, আমাদেরই ঘটনা বটে। এই বলছি, কালকে আমার মাসি ছেলে বিয়েতে বরযাত্রী গেছিলাম। ভালো বলো বটে মারা, অমনি গাড়ি করে বাজাতে লিখেছিল। কেমনি গাড়ি? তুই গরিব নিকি রে মানা? অমনি কেমনি কিছুই নয়, অমনি গাড়ি মানে 4 চাকা। গল্পটা বল না কেলা চোদা। কাল বিয়ে বাড়িতে 1 বালতি পাঁঠার মাংস খেয়েছি। আমি তো মারা কালকে 90 থেকে 100 পিস মিষ্টিও খেয়েছি। হ্যাঁ মারা গেল ফালতু কথা। এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, কোনো ব্যাপার হলো নাকি? তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, তার সাথে আবার 2 কিলো চালের ভাত খেতাম, তাও আবার একা। মারা সকালবেলায় বিড়ি মেরে 4 থেকে 5 কেজি হাগলাম। 4-5 কিলো কোনো ব্যাপার হলো? তোদের মতো বয়সে যখন ছিলাম তখন 10-12 কিলো করে হাঁকতাম। দাদু এটা একটু বেশি হয়ে গেল। দাদু দাঁতনটা গাঁড়ে ভর দেবো। তোমরা কিছু শুনলে? এই তো সকাল সকাল এদের কাছে বাঞ্ঝা গল্প শুনছি। আমি শুনলাম কালকে রাতে পাশের পাড়াতে ভূত এসেছিল। ভূত বলে কিছু হয় না মারা। এ খেপা চুদা, ও আমাদের গ্রাম সব থেকে শিক্ষিত আর বিশ্বাসযোগ্য ছেলে। ও কোনোদিন মিছে কথা বলে না। কিন্তু আমি তো কোনোদিন ভূত দেখি নাই মারা। আমি ওই বালের ভূত বিশ্বাস করবো না, তোরা গান মারা গা। দেখ, যখন ও মিথ্যে কথা বলে না তখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আর একটা কথা মনে রাখবি, যখন কিছু রটে তখন কিছু তো বটে। তাহলে দাদু কি করবো কিছু বলো? এই ব্যাপারটা এখন কোথাও ছড়ালে হবে না। আমি ব্যাপারটা খইলি ভালো করে। এক কাজ কর, এখানে যতজন আছিস সবাই রাতে বেলায় আয়। আমাকে রাতে আসতে হবে? কেন তো রাতবেলা বাল ছিড়বি নাকি? না আমার রাতে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো। আমিও আসবো। হ্যাঁ চলে আসবি। দাদু দাতুনটা ঘুষতে ঘুষতে খেয়ে নিল তো রে মারা। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, শুধু পাশের পাড়াই নয়, আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলোতেও ভূতের উৎপাত চলছে। আমাদের পাড়াতেও কিন্তু আসতে পারে। দাদু এটা সত্যি কথা? এই বকাচোদা, গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যা কথা বলবে? পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে গুড়মুড়ি। দাদু ভূতটা কেমন দেখতে বটে? তোর মতো দেখতে পারে রে শুয়োরের বাচ্চা। তাহলে তো আমরা ডেলি ভূত দেখছি। তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন একবার ভূত দেখেছিলাম। হ্যাঁ মারা, দাদু বোকাচোদা বানাচ্ছে, ভূত টুত কিছু হয়ই না। বেশ, শ্মশানে আমি একটা লাল কাপড় রেখে আসবো। তোর গাড়ি যদি দম থাকে তাহলে ওই কাপড়টা নিয়ে আসবি, দেখবো তো। ও পারবে না, ওর ভয় গান পেটে গেছে, গানটা পুলুক পুলুক করছে। তোদেরকে একটা কথা বলি শোন, যখন আমি ইয়াং ছিলাম তখন দাদু কেমন ছিল? এখনো ঢেমনে আছি, তোর বউটাকে পাঠাস সালো। আমি আগে প্রচুর মাছ ধরতাম, রাত দিন মানি নাই, গাড় ফাটিয়ে মাছ ধরেছি। আমার ভূতের ভয় ছিল না। একদিন আমার মাছ ধরতে গিয়ে দেখছি জলটা খবর খবর করে নড়ছে। আমার তো মারা ভয়ে ঘাটটা শুয়ে গেল।
গাঁটটা শুকিয়ে গেল কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম। তারপরেও আমার পুলিশ ফিরে গাঁট কাঁপছিল। ওই ভূতটা তো কিছুই ছিল না, এখন যে ভূতটা আছে না সেটার নাম হলো স্প্রিং ভূত। এর কপালে লাল আলো জ্বলছে, একে ধরাই যাচ্ছে না। আলোটা এখনই এখানে আছে, আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই লাল আলো, লাল আলো! আমার কথা শুনো, আমার মা গো। নলিটা পেরিয়ে যাবে, গান মারাবি। কালকে রাতে আমার ঘরে ভূত এসেছিল, আমার মা গো। আমার ঘরে টিনে চালে ভূত ধড়াম ধড়াম করে লাফাচ্ছিল, আমার মা গো। আমি যদি কালকে মরে যেতাম আমায় কে বাঁচাতো, আমার মা গো। তুমি চুপ করো পটলের মা গো। আমাদেরকে সাহস করে থাকতে হবে, আমরা ছেলে বটি, আমাদেরকে ভয় করলে হবে না। আজকে তালের ফুলরি করে খাবো। তাল রে মারা। আর মারা আয়। ছিল ওরে মারা। সবাই ভালো করে শুন, আমার পাড়াতে মাল নাই বলে বলছি ওটা নয়। রাতের বেলাতে কেকের বাড়ি, কেকের বউ বিটির সঙ্গে দেখা করতে যাই আমি সব জানি। এখন কদিন যাস না, নাহলে ভূতে ধরে ফোন মেরে দেবে, গান মারাবি। তুই তো অন্যজনের বকে নুকি নুকি দেখিস, আমি কিছু বললি? আমরা তো মারা দূর থেকে দেখি, তুই তো মারা ঘর ঢুকে যাস বোকা চোদা। এ শুয়োরের বাচ্চাগুলো, নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমার কথা মন দিয়ে শোন, কেউ রাতের বেলা এখন বেরোস না। স্প্রিং ভূত ছোটখাটো ফুটো তো ঢুকে এসে, তো আমাদেরকে সব ফুটো বন্ধ করতে হবে। দাদু ফুটো বন্ধ করে দিলে হাঁকবো কোথা থেকে? শুয়োরের বাচ্চা, গানের ফুটো না, ঘরের ফুটো। আজকে কাজে থেকে বাড়ি যেতে লেটও হয়ে গেল, আবার চেনটাও পড়ে গেল। আর এদিকে দিন দিন স্প্রিং ভূতের অত্যাচারও বেড়ে গেছে। লালালো, ভূত ভূত, স্প্রিং ভূত, স্প্রিং ভূত, ভূত এই মনে এত রাত আবার কিচ্ছে আছে। ভূত, স্প্রিং ভূত, ভূত 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 ভূত, স্প্রিং ভূত, স্প্রিং ভূত, স্প্রিং ভূত, ভূত স্প্রিং ভূত, স্প্রিং ভূত, ভূত ভূত। কি হলো কি হলো? টিউশনি পড়াতে যাচ্ছিল, রাস্তায় স্ট্রিম ভূত দেখেছে। কাজে থেকে আর দেরি করে বাড়ি ফিরলে হবে না, আমাকে যদি ভূতে মেরে দেয়। ভূত না করে মারা।
এটা কি ভূত নাকি রে মারা? পালা রে মারা! রে মারা, স্প্রিং ভূত নাকি রে মারা? পালা রে মারা! ভালোই আছি। দাঁড়া, তোকে পরে করছি। আই দেখ মামনি ভূতটা, আমাকে ধরতেই হবে, আমার সাহসটা সবার সামনে দেখাতেই হবে। শুয়োরের বাচ্চা ভূত, আমাকে ভয় দেখাবি? আমার ভয় নাই। শুয়োরের বাচ্চা ভূত, পালাচ্ছিস কোথায়? চেঁচিয়ে লাভ নয়, তোকে আজকে ধরে নিয়েছি, তোকে আজকে ছাড়বো না। সবাই চুপ কর। যারা যারা কালকে ভূত দেখেছিস তারা এক সাইডে বস। এবে না, তুই কোথায় চললি? আমিও তো কালকে রাতে ভূত দেখেছিলাম। হ্যাঁ, পাঁচুদা স্বপ্নতে ভূত দেখে কার পাকাও মারছে। তোরা কোথায় ভূত দেখেছিস বল। এই দাঁড়া দাঁড়া, একে একে বল। তাহলে আমি আগে বলছি। এই বিতুচেদা এখনো বলা শুরু করে নাই। প্রতিদিনের মতন আমি কালকে রাতেও পেচাপ করতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি পেছন দিক থেকে একটা ভূত বেরিয়ে গেল। আমার তো ভয়ে গাড় ফেটে গেল। আমিও কালকে রাতে পেচ্ছাপ করতে উঠেছিলাম, আমাদের উঠোনে একটা ভূত চুপ করে বসেছিল। কালকে সন্ধ্যাবেলায় আমি টিউশন পড়িয়ে ঘর ফিরছিলাম, তারপরে দেখছি আমার চোখের সামনে হঠাৎ একটা লাল পাড়া আলো পেরিয়ে গেল। বাহ, আমাদেরকে খেপাচিদা বানাচ্ছে। সন্ধ্যাবেলায় ভূত বেরোয় না। এ হন্য মুখ্য, আমাদের পরে একমাত্র শিক্ষিত ছেলে, উজ্জীবনে মিছাতে বলে না। হ্যাঁ, ও সত্যি বলছে, আমি কালকে রাতে শুনেছিলাম। কালকে আমার বউকে ভূতে নিয়ে চলে গেছে। তুই দেখলে চিনতে পারবি। হ্যাঁ, কেন চিনতে পাবো না? আমি ডেলি রাতে বউকে পক পক করি। কাল রাতে আমি ভূতে গেছিলাম। যা দেখছি আস্তে আস্তে ভূতের উৎপাত কিন্তু বেড়ে গেছে। এর হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজের নিজের বাড়িতে একটা করে গোবর পুতুল রাখতে হবে। তাহলে ওই গোবর পুতুল দেখে স্প্রিং ভূত আর বাড়িতে ঢুকতে পারবে না। সবই ঠিক আছে, কিন্তু গোবরের পুতুল কোন দোকানে পাবো? কেন, মেলাতে কিনে নিবি? এ ভেড়া চুদা, তোর মাথায় গোবর ভরা আছে? দাদু সাইজ কত করবো? 6 ইঞ্চি না 8 ইঞ্চি? কি বলতে চাইছিস রে শালো? সবাই মন দিয়ে শোন, গোবরের পুতুল বানিয়ে নিজের বাড়ির সামনে রাখ। আজ মাল কম বানিয়েছি, মানুষের গাড়ি ভূতের ভয় ঢুকে গিয়েছে, তাই মাল কম বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি খা, টাকাটা দে, আর গাঁড় পাকাও না মেরে তাড়াতাড়ি পালা। আজব তো মারা, আমরা তোমার ডেলি করতে আর আমাদেরকে বলছো পালিয়ে যেতে। বোকাচোদারা 10 টাকা মাল খাবে, কত সামান করবো মারা? কাকা মাল দাও। মন নাই গার মারা, ঘর যা। কি মারা, আমি তোমার ডেলি খোঁজে, আমাকে এমনি তাড়িয়ে দিলে হবে? ঠিক আছে, ওখানে বস। তোরা আগে উড়িয়ে দিবে, ডাকলি নেবে আমাকে। খিচে দিচ্ছি, খেলে। কি মারা, আমি দেখতে পেয়েছি হাঁড়িতে মাল আছে। ওটা আমার নিজে খাওয়ার জন্য রেখেছি। বেশ, দিবে না তো? কি আর বলবো আমি।
আমাকে মত দিবে না? এ ভূত ভূত স্প্রিং ভূত স্প্রিং ভূত! আমার টাকাটা তো নিয়ে যা ছোড়ো বাচ্চাগুলো। আসিস কেমন দুপুর দেখবি? এই মারা স্প্রিং ভূত মনে হয় আমার হাইটা নিয়ে পালিয়ে গেছে। বৌদি, ও বৌদি, দরজা খুলো। যা করো তাড়াতাড়ি করো, তোমার দাদার আসার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ রে মারা, তোরা দাদা দাদা ছিল, আমি ঘর চললাম। রাগ করো না শোনা, করলাম করলাম। লাভ ইউ সোনা। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, খা না। গান মারালাম, কি করবো এবার? ভূত 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 স্প্রিং ভূত স্প্রিং ভূত 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 ভূত! ভাগ্যিস তুমি ঠিক টাইমে এলে, না হলে স্প্রিং ভূত আমাকে মেরেই ফেলতো। এই তখন উঁচেও দিয়েছে। স্প্রিং ভূত নাকে মারা! কে? আমি আমি কে? আমি লাদেন। এত রাতে তোমরা কোনোদিন লাদেন আমাদের বাড়িতে আসে নাই? নিশ্চয়ই ভূতটা লাদেনের গলায় কথা বলছে। আরে বোকাচুদা, তুই যখন জেগে আছিস তো দরজাটা কি গান মারাতে খুলছিস না? আমি বুঝতে পারছি তুই আমার বন্ধুর গলায় কথা বলছিস। আমি দরজা খুললেই তুই আমাকে মেরে দিবি। আমি মরতে চাই না। হ্যাপাচুদা, আমি ভূত থাকলে আগুন কি গান মারাতে চাইতাম? ভূত তো আগুন দেখেই ভয় পায়। ও, এটা তো আমি ভাবিই নাই। ঠিকই বলেছে। এ আমি বটিবে বোকাচুদা, ভূত যাতে না ধরে ওই জন্য গায়ে গোবর মেখেছি। কি হলো বল? আগুন দে, বিড়ি খাবো। কালকে আমাদের বাড়িতে ভূত এসেছিল, এদিকে আমার বউকে নিচে দিয়েছে। হ্যাঁ মারা, দেখেই মনে হচ্ছে মানুষের নুচেছে। এ বোকাচোদা, একদম মিথ্যা কথা বলবি না। ভূতটা মশাই যে ছুটছিলাম, নিচের চোখে দেখেছি। হ্যাঁ মারা, আমিও দেখেছিলাম মশাই ছুটছিল। এটা মেনে নিতে হবে। কাল রাতে পুকুরে ওই পারে একটা ভূত নাচছিল। কেমন নাচছিল? স্প্রিং ভূতের নামে কেস করবো আমি। কেন গো কাকা, স্প্রিং ভূত তোমার হাতে গান মেরে দিয়েছে নাকি? ড্যাম নাচিদি কাকা। তোকে তো আগে মারবো ছোড়ে বাচ্চা, তুই যাস পচই খেতে, গরম জল হিচে দেবো। দাদু, তুমি চুপচাপ কেন আছো? কিছু বলো। তোদেরকে কি বলবো রে, কালকে রাতে আমারই 5টা ছাগল ভূতে লেগে গেছে। দাদু, ভূতেলি যায় নাই, ভূতে ছাগলটা খেয়ে লিয়েছে। তোমার শুধু ছাগল খেয়েছে, আমার ঘর থেকে কাঁসার থালা বাসন সব খেয়ে নিয়েছে। বোকাচোদা নাতি, থালা বাসন খাই নাই। আমার বাড়ি থেকে ছাগল লিয়ে গিয়েছে আর তোর বাড়ি থেকে থালা লিয়ে গিয়েছে। আমার ছাগলগুলো রেঁধে নিয়ে তোর কাঁসার থালাতে বেড়ে খাবে। আজও ভূত মারা, আমাকে তো আর ভূতে রেঁধে দেবে না, আমাকে নিজেকে রাঁধতে হবে। আমি বাড়ি চললাম। এমনি করে আস্তে আস্তে ঘর বাড়ি গরু ছাগল ছেলে পুলে গোটা গ্রামটাকে খেয়ে নেবে।
ঘরে ভূত ঢুকলো কেন? জবাব নাই, জবাব নাই, লাল আলো ঘুরছে কেন? জবাব নাই, জবাব নাই, ভয়ে গাড় ফেটে গেছে। জবাব নাই, জবাব নাই। থাম রে বোকাচোদা, থাম। এখানে মিছিল বসছে নাকি? মানুষের মধ্যে এত ভূতের ভয় ঢুক গেছে, কেউ ঘরের বাইরে রাখতে এসে না, সবাই ঘরেই এগিয়ে দিছে। মেয়েদের ঘরে থাকা অসুবিধা হয়ে গেছে আর ভূতে এসে করে চলে গেছে। সবাই শোন, আজকে রাতে সব ছেলে মিলে পাহারা দেবো। কেন, কি হলো? আর রাতবেলা আমি বেরোতে পারবো না। তুই তো রাত্রে, আমি এখনই ঘর ঢুকে যাবো। আমি আসতে পারবো না, আমার ঘরে বউ বাচ্চা আছে। বেশ, আসবি না, আসতে হবে না। আমি ভাবছিলাম ফিস্টি করবো। তাহলে তো এখন থেকে থাকবো, কাঠ ফাটাতে হবে। না গেলে হবে, আমাদের তো গ্রাম। সব তো বউ বাচ্চার জন্যই করা। স্প্রিং ভূতের হাত থেকে বাঁচতে হলে সবাইকে নিজের নিজের হাতে একটা করে লাঠি রাখতে হবে। কোথায় যাবে তুমি? দেখি ছেলেগুলো কি করছে, ওদের পাশে গিয়ে দাঁড়াই। এ বয়সে নিজেরই দাঁড়াচ্ছে না, এ আবার বলে ছেলেগুলোর পাশে দাঁড়াবে। হয় ঢুকা। বেশ, কোথায় যাও না আমি? তুই সর, তোরা কাছে সর। ও দাদু, দাদু, ও দাদু। চলো, যাবে না? না রে, আমি যেতে পারবো না, আমার হাঁটুতে ব্যথা করছে। হ্যাঁ, এই বয়সে তো হাঁটুতে, কোমরে, হাড়ে ঘাড়ে ব্যথা হবেই। সুগার প্রেশারটাও বেড়ে গিয়েছে, তোরাই যা। গেলে ভালো হতো। ঠিক আছে, যাবে না তখন। এ দাদু আসতে পারবে না বলো, দাদু শরীর খারাপ। আমার দাদি বলে পিকনিক করবো, দাদি আসতে পেলো না। হ্যাঁ রে মানা, আমরা এক বাটি মাংস দিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দেবো। এ বালা, বালা, এ বালা, তুই কি কালা? এ পলাশ, তুই কি গান মাথা আমাকে জলাস? তোর গানে ভর দেবো গিলাস। এ কারু, তোর গায়ে ভর দেবো লাডু। গাঁটকে লাডুটা বার করে কমলা খাই দেবো। এ বুঝু, এটা মানালো না। না মানালো মার তালি। এ বিমল, তোর গান মারবে কমল। আরে কমল, তোর গান মারবে বিমল। আরে বিমল কমল, তোদের গান মারবে শ্যামল। সব তো গাড়ি ঢুকে গেল। চুপ কর, না তো তোকে গাড়ে ভরে দেবো। লাদেন, আপনি কি গান মারতে এত পারেন? আরে পাড়াতে ভূত এসছে নাকি শুনলাম। আরে শুনলাম নাকি তোদের মধ্যে কার বউকে ভূতে ধরেছে। আমার বউকেও। যত মারা ছোট লোকের বউগুলা কি ভূতে ধরতে আসে নাকি? ভূত ভূত ভূত। আরে বোকাচোদা, কিছু একটা আসছে মনে হচ্ছে। মার সুরে বাচ্চা ভূতকে। মার।
ছিরে মারা, আমার পাঁটি ছাগলটাকে মেরে দিলাম। কি নেবে? ছাগলটাকে দেখ। এই রে মারা, স্প্রিং ভূতে আরেকটা ছাগল মেরে দিল। ধুপধাপ করে মারলাম লাঠি, মরে গেল আমার শখের পাটি। বাবা বাবা, না খুঁজলে মধু বেরোয় না, ভূত কি করে বেরোবে? ভাই দেখ লাল আলো, স্প্রে ভূত। ভূত 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 ভূত, গাছে ভূত, গাছে ভূত, গাছে ভূত। আর মারা ভূত আবার তাল গাছে চাপে নাকি? এ বকজা করে বিশ্বাস কর, এই তো কাছে সত্যি ভূত চাপলো। স্প্রিং ভূত বটে, লাফিয়ে লাফিয়ে চাপতেও পারে। হ্যাঁ হ্যাঁ, আমি তার কাছে দেখলাম ভূত চাপলো। এই আমাদের এখানে শিক্ষক ছিল বটে, কোনোদিন মিছে কথা বলে না। ভূত আর দেখতে পেলেই মেরেই তো হয়। এই লে জ্বালিয়ে দে। ওই বাজারে ভূতের ভয় তো থাকতে পারে, আমার কোনো স্প্রিং ভূতের ভয় নাই। আজকে ভূতের মারবো না, আমি ভূতকে দিয়ে মারাবো। ওই তো লালালো, তোরা একদম ভয় করিস না, তোরা চুপ করে দাঁড়া। আজকে ভূতের গোষ্ঠীর মারবো। এ বালা, তো আমার সঙ্গে আয়। এ বালা, বালা, এ বালা, বালা, এ বালা, ও বালা। ভূত দেখে ভয় খেয়েছি না ভূতকে ধরতে গেছি, কিছু বুঝতে পারছি না। লাগালো স্প্রিং বোর্ড, স্প্রিং বোর্ড, স্প্রিং বোর্ড। আমার অনেক ভয় লাগছে, তোর চেঁচাবি না, চুপচাপ করে থাকবি। উঠে চলবি বোকাচোদা। আমি বোকাচোদা নয়, বোকাচোদা হলি তোরা। আমি ভূত টুত ভয় করি না, এই দেখ সাইকেল নিয়ে চললাম, তোদের থেকে আগে ভূত ধরবো। আমার সঙ্গে থাকলে তুই একটুকুনো ভয় করবি না। আবে লোহা ছুঁয়ে আছি, ভূত আমাদের বালও ছিঁড়তে পারবে না। ছি, মারা গোটা গায়ে কাদা লেগে গেল। দম লেগ গেল মারা। একটা বিড়ি খাই।
ভাবিস না জমিতে সাইকেল নিয়ে পড়ে গেলাম বলে ভূতকে আমি ভয় করি। তো গাড় মাইতে ঢুকলি? এই মনে হয় ওই পার থেকে কে কথা বলছে মনে হচ্ছে। এই লাল আলো জ্বলছে, স্প্রিং ভূত। হিড়ি মারা লাল আলো জ্বলছে, স্প্রিং ভূত বটে। কে? হার মারা, এটা আমাদের গ্রামের লোক বটে। দূর বোকাচোদা, তুই জানিস না ভূত মারা মানুষের নকল করে কথা বলতে পারে? হবে হয়তো, বইয়ে পড়ি নাই। কে রে? তুই কে? না খুঁজলে মধু বেরোয় না, ভূত কি করে বেরোবে? চো পেছন দিকে চো, ধরতে সুবিধা হবে। চো। নিশ্চয় এটা ভূতই বটে। যেখানে দেবি ভূত আর যেখানে দেবি বুঝে গেছি। হ্যাঁ মেরে দিবি। চ চো। স্ট্যাচু। ভূত 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 ভূত, স্প্রিং ভূত, স্প্রিং ভূত, মার! মার স্প্রিং ভূত কে। হ্যাঁ রে, তোদের জামা প্যান্ট গুলো ছিঁড়লো কে? তোদের চোখ মুখ কালো হলো কি করে? ভূতে মারা সত্যি মেরে গাঁড় ফিরে দিল রে মারা। হ্যাঁ রে মারা। কালকে ৫০ দোকানে ভূত এসেছিল, আর মদ তো মেয়েরা খায় না। আমি শিওর, অফকোর্স, গ্যারান্টি এটা ছেলে ভূতই বটে। শুয়োরের বাচ্চা স্প্রিং ভূত মদ মাংসতেই আসবে। এইলে মদ আর মাংস রাখলাম, খাবি তো খা, না গানা মারা গা। ও বুঝতেই পারছি, একা কি মদ খাওয়া যায়? বেশ, আমি তোকে মারবো না। যদি মারতাম তাহলে কি তোর জন্য মদ মাংস আনতাম? ভূতরে মদ খাবি, আয় রে। হুরহুরিয়া মে কুরকুরিয়া মে। ভূতরে মদ খাবি, আয় রে। হুরহুরিয়া মে কুরকুরিয়া মে। কই রে ভূত, আয় রে ভূত, আমাদের পাড়া আয়। আমরা দুজন বসে বসে মদ মাংস খাই। কই রে ভূত, আয় রে ভূত, আমাদের পাড়ায়। আমরা দুজন বসে বসে মদ মাংস খাই। ইমারা কি গান মারতে মারলি? মদই তো খেয়েছি। তুই গাল খা, শুয়োরের বাচ্চা। তুই একটা কি গান মারতে মদ মাংস খেয়েছিস? কেলা চুদা আমি খেতাম না, ভূতটা খাওয়াতাম, মিশালি চুদা দিয়ে ভূতটা ধরে নিতাম। সবাই মা, আমি তো মদ মাংস রেন্ট করে দিলাম। ভূত আর খাবে না, গান মারা মেরে দে।
গান মারাকে মেরে দে। আমাদের এরকম ফালতু ফালতু ভূতের ভয় ছুটে বেড়ালে হবে না। হ্যাঁ এই লালন নয় আমাদেরকে ধরতেই হবে। আজ যদি স্পিরিটকে না ধরতে পারি তাহলে সারা জীবন আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হবে। মামুনি ভূতকে আজকে জানে মেরে দেবো, তাতে আমাদের জানটা চলে যাক। যদি একবার স্ত্রী ভূতকে ধরতে পারি মেরে গাঁড় ভেঙে দেবো। যদি ভূত ধরতে গিয়ে শহীদ হয়ে যায় তাও হবো। কে লাগতো স্প্রিং ভূত? বুঝুকে ভয় দেখাবে, সবাই বুঝুকে দেখে ভয় পায়। আমাদেরকে সুইমিং পুল থাকতে হবে, ধরতে হবে, ধরতে হবে, আমাদেরকে সুইমিং পুল থাকতে হবে, ধরতে হবে, ধরতে হবে, আমাদেরকে সুইমিং পুল থাকতে হবে। ধরতে হবে, ধরতে হবে। ওই দেখ ভূত, ধর 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 ধর। ওদের লাগাবো লাগাবো, চল চল চল। ওই যে লাগালো। আমাদের মতনই দেখতে আবার। তাহলে এইগুলো কি ভূত? এইগুলো আবার কেমন ভূত রে মারা? মানুষের মতন দেখতে। দেখেই তো মনে হচ্ছে মুখে হুড়কুচে দি। আমি শুনেছিলাম ভূতের পা উল্টো দিকে হয়, এদের তো পুরো আমাদের মতনই সোজা সোজা পা। এরা তোমরা আমার মতনই চটি পড়ে আছে। সবাই কান খুলে শোন, দারোগা বাবু কিছু বলবে। দেখুন আমি যা বুঝতে পারছি সবাই আতঙ্কে ছিলে আর আতঙ্কে আছো, কিন্তু একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিতে চাই, স্প্রিং ভূত বা ভূত বলে কিছু হয় না। স্প্রিং ভূত সেজে এই চোরগুলোই ঘুরে বেড়াচ্ছিল, আর যে লাল আলো যেটা একবার এদিকে জ্বলছিল আর একবার ওইদিকে জ্বলছিল নিয়ে উধাও হয়ে যাচ্ছিল, সেটা আসলে উধাও হয়নি। একজন এইখানে আলো জ্বালিয়ে নেভাচ্ছিল, আরেকজন ওই দিকে আলো জ্বালিয়ে নেভাচ্ছিল। তার ফলে লোকে ভাবছিল আলোটা এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে, মানে স্প্রিং ভূত। কিন্তু আসলে সেটা স্প্রিং ভূত নয়। এরা আসলে ভূতের নামে চোর, এদের আমি উচিত শাস্তি দেবো। ওঠা মালগুলোকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওর মধ্যে কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি তুমি এই ভিডিওটা থেকে মজা পেয়ে থাকো তাহলে আরো অন্যজনকে মজা পাওয়ার জন্য তুমি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এরকম গান ফাটা ইউনিক ভিডিও দেখতে চাও তাহলে আমাদের বং টিচার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও। আর আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে আছে, লিংকে গিয়ে আমাদের ইনস্টাগ্রাম বংলুচ্চাতে
ইনস্টাগ্রামে ফলো করো। আর লুচ্চা টিম ব্লগ চ্যানেল, ওখানে বিটিএস ভিডিওগুলো আসবে, এই ভিডিওর বিটিএস গুলো আসবে, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করলাম। ওখানে নানা রকমের আমাদের ব্লগ ভিডিও ছাড়ি, তোমরা তো জানোই। তো আবার যাও বলছি যে সাবস্ক্রাইব করলাম। তো চলো দেখা হচ্ছে পরে কোনো নিউ ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।